আপনি এখন কোন দেশে দাঁড়ায় কাকা? আমি এখন ভারতেই আছি। ভারতের মধ্যে? আপনি তো বাংলাদেশের নাকি? আমি বাংলাদেশে। আচ্ছা, ভারতে কেউ আছে নাকি? ভারতে আমরাই আছি, আমরাই এই পাড়াতে মসজিদে এই পাড়াতে বাড়ি ছিল, আচ্ছা, ওদিকে আছে। আমরা 5 ভাই 2 ভাই ইন্ডিয়ায়। এই মসজিদ আপনার কত বছর আগেকার? এই মসজিদ ধরো আমাদের বয়সের কম, 50-60 এরকম হবে। 50-60 হবে। মানে এই মসজিদ কি বাংলাদেশের মানুষ করছে না ইন্ডিয়ার মানুষ তৈরি এরা করছে? আমাদের একই সমাজ ছিল, আমরা বাংলাদেশের, আমরা এই কোটাও করেছে ওরাও করেছে, মানে একই গ্রাম ছিল, একই সমাজ ছিল, সব কিছু ছিল। মানে ভারতের মানুষও করছে, ইন্ডিয়ার মানুষও তখন হ্যাঁ, করছে। করেছে। তখন তো কাঁটাতার দেওয়া ছিল না, একসাথে আমাদের একই সমাজ, একসাথে নামাজ পড়েছে, একসাথে সবকিছু। ও আচ্ছা। এমনি কাঁটাতার দেওয়ার আগে ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই মানুষ এখানে নামাজ পড়তো। এই যে দেখুন, মানে অনেক পুরনো একটা মসজিদ। তোমার কি আছে ভারতে? আমার সবাই আসে, কি আছে সবাই বলো? ভাইয়ারা সবাই আসে। দেখা হয় তাদের সঙ্গে? জি, কিভাবে দেখা হয় তাদের সঙ্গে? আসে গেট খুলে যেটা সামনে মাঠে মাঠে খুঁজে বেড়াই, বাংলাদেশের লোক ধরার জন্য। আপনাদের কোনো সমস্যা করে এমনিতেই? তো সমস্যা করে না, বাংলাদেশের পুলিশ না ইন্ডিয়ার পুলিশ, ইন্ডিয়ার বিএসএফরা না? আপনি যখন বাংলাদেশে দাঁড়ায় না এখন তো বাংলাদেশে আছি। এটা আর ভারত কোথা থেকে শুরু ভারত হয়েছে? ওই যে ঘর তার কাটা। ও, ওই তার কাটাগুলো না? আপনাদের ভারতে কি আছে কাকি? ভারতে কেউ আছে আপনার? ভাই আছে, ভাই আছে, দেখা হয় তার সঙ্গে এখন? মাঠে দেখায়। ও, মাঠে কিভাবে আসে? ওই যে আধার কার্ড ওই যে কাঠ দিয়ে মাঠ আবাদ করতে আসে। ও কিছু নিয়ে আসতে পারে আপনাদের জন্য? আজকে এমন একটা সীমান্তে এসেছি যা এর আগে আপনারা কখনোই হয়তো এরকম একটা সীমান্ত দেখেন নাই, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে ছোট জেলা হচ্ছে মেহেরপুর, যেটা মানে বাংলাদেশের শেষ জেলা মেহেরপুর। আর আজকে আপনাদেরকে দেখাবো মেহেরপুরের এমন একটা সীমান্ত যেখানে এখানে একটা মসজিদ আছে, যেই মসজিদে একসঙ্গে দুই দেশেরই মানুষ নামাজ পড়তো। এবং আমাদের বাংলাদেশে পড়লো এদিকে মেহেরপুরের আপনার খালপাড়া, এবং ভারতের ওই সাইডে পড়লো নবীননগর, মানে নদিয়া জেলার নবীননগর। আর আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। আর আমাদের এই যে সরিষা ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত, মানে অর্থাৎ এই রাস্তার পার হলে ভারত শুরু। এই যে আপনাদের দেখাই যে রাস্তার যে সীমান্তটা দেখতে পাচ্ছেন, এটা ধরে সরাসরি গেলে ভারতের মধ্যে যাওয়া যাবে, এই রাস্তাটা সরাসরি। আর আমাদের পাশে দেখা যাচ্ছে সীমান্ত একটা পিলার, 116 নম্বর পিলার। এই যে দেখুন, মানে অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা বাংলাদেশ, আর এই পিলারটা পার হলে ভারত। যেহেতু সীমান্তর আপনার ভাগাভাগির মানে পিলারটাই হচ্ছে দুই দেশকে মানে ভাগ করে দিয়েছে। আর ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ওই মসজিদে দুই দেশের মানুষ নামাজ পড়তো। আমাদের পিচ্চিরা কিভাবে খেজুরের রস খাচ্ছে বাইরে, সে দেখুন যে গাছে উঠে ফোটায় ফোটায় রস পড়তেছে, আর তারা হা করে এই যে গাছে উঠে রস খাচ্ছে। এই যে দেখুন, কি রস মিষ্টি বাবু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দেখুন যে সবাই এরকম করে গাছে উঠে রস খাচ্ছে। তোমার কি আছে ভারতে? আমার সবাই আসে, কি আছে সবাই বলো? ভাইয়ারা সবাই আসে। দেখা হয় তাদের সঙ্গে? জি, কিভাবে দেখা হয় তাদের সঙ্গে? আসে গেট খুলে যেটা সামনে। আচ্ছা আচ্ছা, ওই যে সীমান্তে কাঁটাতারের বেড়া আছে, ওখান দিকে গেট খুলে আসে না? ও, কেমন ভাই তোমার? আমার ভালো ভাই আপন। আপন ভাই। ও কিভাবে গিয়েছে ইন্ডিয়াতে? ওরা এদিকে তো চোর পড়লো, ডাকাত মাকাত পড়লো বলে ওরা চলে গেছে। ও, এখন তাহলে দেখা হয় তাই না? তোমাদের জন্য কিছু নিয়ে আসে ভারত থেকে? জি, কি নিয়ে আসে? চানাচুর, বিস্কুট, চানাচুর। মানে ভারত থেকে নিয়ে আসতে পারে না? হ্যাঁ। ও, যে সীমান্তের শেষের দিকে যাচ্ছি, যে এই রাস্তাটা ধরে হেরিং রাস্তা, আর আমাদের দুপাশে দেখুন যে পুকুর দেখা যাচ্ছে। আর এই পুকুরটা পার হলে ভারত, আর আমাদের এই পুকুরটা হচ্ছে বাংলাদেশের পুকুর পড়ছে। আর এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সরাসরি এখন আপনার ধরে সীমান্তের দিকে আগায় যাচ্ছে, মানে ভারতের দিকে যাচ্ছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে সব বাংলাদেশের বাড়ি, মানে অর্থাৎ আমরা আছি এখন বাংলাদেশের শেষ গ্রামের দিকে। এই যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। এই যে দেখুন, মানে অর্থাৎ এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের শেষের দিকে পড়ছে। দেখুন, মানে এখন আমরা হেরিং রাস্তা দিয়ে ঢাকায় যাচ্ছি। আরে ভাই, মানে বাংলাদেশের শেষ বাড়ি, এরপরে হচ্ছে ভারত শুরু হয়ে গেছে, ভারতের
আপনার নবীননগর। আর সেখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে দুই দেশের মানুষই নামাজ পড়ে একসঙ্গে। এই ও ভাই রে ভাই, মানে বাইক রেখে আমাদের হয়তো যেতে হবে। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, মানে এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এই যে এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এরপরে ওই যে ভারত। কি কাকা ভালো আছেন? আপনার নাম কি কাকা? আমার নাম ইকতার, ইকতার। আপনার বাড়ি কি এখানে নাকি? আপনি কোন দেশে দাঁড়ায় এখন? বাংলাদেশে। বাংলাদেশে। ভারত কোথা থেকে শুরু হয়েছে? মানে ওই গাছের ওখান থেকে ভারত শুরু হয়েছে না? ওখান থেকে অন্য কেন? ও মানে সব ভারত পড়ে গেছে। ভারতের ওদিকে কি গ্রাম পড়লো? নবীনগর। নবীননগর। আর এটা তো হচ্ছে বাংলাদেশের খালপাড়া, খালপাড়া না? খালপাড়া। বুড়িপোতা, মেহেরপুরের জেলার বুড়িপোতার খালপাড়া গ্রাম না? ও আচ্ছা। ভারতে কেউ আছে আপনাদের? আছে, আমাদের ভাগিরা আছে। ও, দেখা হয় তাদের সাথে? হ্যাঁ, মাঠে ঘাটে কাজ করতে আসে। ও মাঠে ঘাটে কাজ করতে আসলে দেখা হয় না? সম্পর্ক তো এখন ভালোই আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, যে এটা হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে, অর্থাৎ আমি আছি এখন বাংলাদেশের মধ্যে। আর আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে ভারত এবং বাংলাদেশের একটা মসজিদ, যেখানে দুই দেশেরই মানুষ কিন্তু এক সময় নামাজ পড়তো। এখন হয়তো নামাজ পড়ে কিনা আমরা জানি না, জাস্ট আপনাদের দেখাবো। আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। মানে এটার পরে ভারত শুরু হয়ে গেছে আমাদের সামনে থেকে। অর্থাৎ এই যে গাছটা দেখতে পাচ্ছেন, বটগাছ, এই বটগাছের এইখান থেকে ভারত। যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মধ্যে। আর এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটাই হচ্ছে একসময় দুই দেশের মানুষ নামাজ পড়তে এই মসজিদেই। দেখুন, মানে এটা এখন ভারতের মধ্যে পড়ে গেছে। এই বটগাছের ওপারে হচ্ছে আপনার বাংলাদেশ, আর এপার থেকে সব ভারত শুরু হয়ে গেছে। আর আপনাদের একটু দেখাই মসজিদে যে এখানে এখন আর মানুষ নামাজ পড়ে কিনা। এই যে দেখুন, অনেক আগেকার পুরনো, মানে ভারতের সময় এই মানুষ তৈরি করছিল এই মসজিদটা। এই যে আপনাদের দেখাই, আমরা এখন আর কি উঠতেছি। এক সময় দুই দেশের মানুষ, ভারত এবং বাংলাদেশের মানুষ নামাজ পড়তে এই মসজিদটাতে। এখন শুধুই বাংলাদেশের মানুষই নামাজ পড়ে। দেখুন, সেই মসজিদে এখন বাংলাদেশের মানুষ নামাজ পড়ে। মানে অর্থাৎ কাঁটাতার দেওয়ার আগে ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই মানুষ এখানে নামাজ পড়তো। এই যে দেখুন, মানে অনেক পুরনো একটা মসজিদ। আর ওই যে আমাদের ওখানে কিছু আর কি বদনা দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে কাঁসার বদনা, যেগুলো একসময় ভারতের মানুষ এগুলো দিয়ে অজু করতো। দেখুন, এখন সেই মসজিদটা এখন শুধু বাংলাদেশের মানুষই নামাজ পড়ে, এবং মেঝে হচ্ছে কিন্তু মাটির। মানে খুবই কম মানুষ নামাজ পড়ে বলতে গেলে, কারণ মানে মসজিদটা এখন কিন্তু অপরিষ্কার হয়ে আছে। ওই যে মাটি পড়ে আছে জায়নামাজের উপরে, মানে মানে দুই একজন ধরতে গেলে এরকম নামাজ পড়ে এখানে এই মসজিদটার ভিতরে। আর এই মসজিদটার আপনারা দেখাই যে এই মসজিদটার এখান থেকে কাঁটাতার, ওই যে দেখুন যে সীমান্তের কাঁটাতারটা দেখুন, মানে এটা কিন্তু ভারতের মধ্যেই। আর ওই যে কাঁটাতার আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি এখন কোন দেশে দাঁড়ায় কাকা? আমি এখন ভারতেই আছি। ভারতের মধ্যে? আপনি তো বাংলাদেশের নাকি? আমি বাংলাদেশে। আচ্ছা, ভারতে কেউ আছে নাকি? ভারতে আমরাই আছি। আমরাই এই পাড়াতে, মসজিদে এই পাড়াতে বাড়ি ছিল। আচ্ছা, ওদিকে আছে আমরা 5 ভাই, 2 ভাই আছে ইন্ডিয়ায়। মানে দুই ভাই ইন্ডিয়ায়। এখন কি হ্যাঁ। তাদের সাথে দেখা হয় আপনাদের? ওরা আসে, কিভাবে দেখা হয় তাদের ওরা সঙ্গে? গেট পাস করে চলে আসে, কাজ ওই যে করে। আধার কার্ড দিয়ে না? হ্যাঁ, এদিকে এই জমি আমাদের, ও আমার ওই ইন্ডিয়ার যা ভাইরাস তার আবাদ ও, করে। মানে এই জমি হচ্ছে আপনাদেরই, মানে ইন্ডিয়ার আপনার ভাই তো হ্যাঁ, চাষ করে না? আমার ভাই। আচ্ছা, আমাদের। আর এই মসজিদ আপনার কত বছর আগেকার? এই মসজিদ ধরো আমাদের বয়সের কম, 50-60 এরকম হবে। 50-60 হবে। মানে এই মসজিদ কি বাংলাদেশের মানুষ করছে না ইন্ডিয়ার মানুষ তৈরি এরা করছে? আমাদের একই সমাজ ছিল। আমরা বাংলাদেশের, আমরা এই কোটাও করেছে, ওরাও করেছে। মানে একই গ্রাম ছিল, একই সমাজ ও ছিল, সব আচ্ছা, কিছু ছিল। মানে ভারতের মানুষও করছে, ইন্ডিয়ার মানুষও তখন হ্যাঁ, করছে। করেছে। তখন তো কাঁটাতার দেওয়া ছিল না। না, একসাথে আমাদের একই সমাজ, একসাথে নামাজ পড়েছে, একসাথে সব কিছু। ও আচ্ছা, এমনি কাঁটাতারটা কতদিন আগে হয়েছে দেওয়া? কাটাতারে 2000 আগে হয়েছে কিছুদিন। মানে 20 বছর এরকম হবে না? হ্যাঁ, হ্যাঁ। এখন কি তাদের সাথে সম্পর্ক আপনাদের কেমন, ভারতের মানুষের? ওরা আসে, দেখা হয়। এখন এখানে আসলি, আমার ছোট তারা আসলে কথা বলবে। এখন কি এই মসজিদে কি ভারতের মানুষ কি এসে নামাজ পড়ে? সবসময় তো আর আসে না। ওদের ওখানে মসজিদ তিনটা হয়ে গেছে পাড়াতে। হয়ে আমাদের আগে ছিল একটা মসজিদ, ও। এখন ওদেরও 3টা হয়েছে, আমাদের একটা হয়েছে। আর এটা
আমাদের এক মুরব্বী পড়তো, সে তো মারা গেছে, এখন কেউ এক একজন এসে পড়ে। দুই একজন পড়ে। পড়ে আর সময়। ভারতের হয়তো মানুষ অনেকে কাজ করতে আসলে আজান দিচ্ছে, হ্যাঁ, তখন সে- হয়তো পড়ে গেল। পড়ে গেল এরকম। মানে এখনো দুই দেশের মানুষ একসঙ্গে নামাজ পড়ে হ্যাঁ, বলতে হ্যাঁ, যা। হ্যাঁ, হ্যাঁ যার ইচ্ছা যখন হ্যাঁ, পড়ে মানে এরকম। দুই দেশেরই মানুষ হ্যাঁ। এখনো নামাজ পড়ে এই পড়ে। মসজিদে। পড়ে। এই যে দেখুন যে আচ্ছা এই মসজিদে মানে মানুষজন মানে মসজিদে মেরামত করার কাজ কি করে না তেমন? এই মসজিদ ওই ওদিকে হয়ে গেছে, তারপরে জন্য। হয়নি। তারপরে ওই একসময় বিএসএফ বলছে আমরা ইট ভেঙে যাবো, তো আমাদের বাংলাদেশের ভারতের বিএসএফ বলে হ্যাঁ, মসজিদের ইট ভেঙে নিতে হবে। নিয়ে চলে যাবো, আমরা দেয়নি কিংবা পাড়ার দিনে তার বাদে জানিল, তার বিডারকে আমরা জানিয়ে দিলাম, এখন সীমাতে লাগতে আমি মসজিদের হাত দিতে পারিনি। আচ্ছা যেহেতু এটা তো ভারতের মধ্যে, ভারতের। অধিকার এখন কোন দেশেরই? ভারতের মানুষের বেশি। ওদেরই বেশি। মানে এখন ওরা চাইলে ইট টিট খুলে নিয়ে যেতে পারে ওরা এরকম। নিয়ে যেত, কারণ মসজিদ তো পাঁচজনা বলে, হ্যাঁ। 10 জনা বলে না, ও, ভাঙা হবে আচ্ছা। না মসজিদ। যেহেতু মসজিদ হ্যাঁ, জিনিস, ভাঙা হবে না, ওইভাবে থাকি। যেহেতু কাঁটাতারের এদিকে পড়ে গেছে হ্যাঁ, বলে বাংলাদেশের হ্যাঁ, মানুষ ওইভাবে থাক। থাক নামাজ আমরাই। এ তো অন্য কিছু না, হ্যাঁ, সবই হ্যাঁ। ভেঙে নিয়ে গেছে, এখন মসজিদটা নিয়ে যেতে পারে। মসজিদটা বাংলাদেশের মানুষ সব গ্রাম ছিল, এটা সবই গ্রাম ছিল, ও সবই গ্রাম না? এখানে সব বাড়ি ছিল, সব ও আচ্ছা ঘন বসতি বাড়ি ছিল সব। আচ্ছা। ওই তার উপর বাড়ি ছিল সব, ও সবই বাড়ি। এখানে সব বাড়ি। আচ্ছা আমার তো আমার এই পাড়ার মধ্যে আমার জন্ম। তাই আপনার মানে ভারতের মধ্যে জন্ম? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমার আব্বা তো আমাকে কোলে করে বাংলাদেশে নিয়েছে। তাই কোলে করে নিয়ে আসছে। এখন কি আর আপনি যেতে আমার- পারেন? ও ভাইরা আসে, আমরা সময় যাই, আব্বা যায় আপনারা কি পাঁচ কাঁটাতারের ওই দিকে যাইতে পারেন? হ্যাঁ, ওই আগে যেতাম, এখন আর যাওয়া যায় এখন আর না, যাওয়া যায় না, না? যাওয়া যায় না। ও, ওরা আসতে পারে সব, ওরা সব এই যে এইগুলাতে কি সব বাড়ি ঘর ছিল আগে? সবই বাড়ি, এখানে সব বাড়ি। এই ফিল্ডটা তো দেখা যাচ্ছে, এটা তো মানে ভারতের ফিল্ড হ্যাঁ, নাকি? এ সেলফি বাড়ি ছিল তো, এই ও। এখন আমাদের বাংলাদেশ সেলফি খেলা করে। কত বছর আগে এগুলো? এখন সেলফি মানে বাংলাদেশের ছেলেপেলে ছেলেপেলে খেলা গেল, হ্যাঁ। ভারতের ছেলেপেলে পোলাপানকে এসে খেলা করতে এখানে পারে? না, আমাদের সেলফি। ও বাংলাদেশের না? আচ্ছা, যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন এই ফিল্ডটা কিন্তু ভারতের মধ্যে পড়ে গেছে। মানে ভারতের পোলাপান কিন্তু একসময় এবং বাংলাদেশের পোলাপান দুই দেশেরই মানুষ কিন্তু এখানে খেলাধুলা করতো, তবে কাঁটাতার দেওয়ার কারণে কিন্তু আর নেই। দেশটা ভাগাভাগি হয়ে যাওয়ার পরে এটা এখন কাঁটাতার হয়ে গেছে, এই জন্য বাংলাদেশের পোলাপান খেলাধুলা করে। আমরা কোন দেশে দাঁড়ায়? আমরা ইন্ডিয়া। ইন্ডিয়ায়। তোমাদের বাড়ি কোন দেশে? আমাদের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশে না? মানে বাংলাদেশ তো ওইখান থেকে শুরু হয়েছে, মানে অর্থাৎ আমাদের সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, আর এই বাড়ির পরে হচ্ছে ভারত শুরু। আর এই পোলাপানগুলো দেখতে পাচ্ছেন পিচ্চিগুলো, এই পিচ্চিগুলো বাংলাদেশের ভারতে এসে খেলাধুলা করে। মানে ভারতে আপনার কেউ আছে নাকি? আছে, ভাইরা সব আছে, দেখা হয়? মাঠে আসে। আর এই যে পুলিশ টুলিশ বিএসএফ এর কি অবস্থা? এরা ওরা মাঠে মাঠে খুঁজে বেড়ায়, বাংলাদেশের লোক ধরার জন্য। আপনাদের কোনো সমস্যা করে এমনিতেই? তো সমস্যা করে না, বাংলাদেশের পুলিশ না ইন্ডিয়ার পুলিশ। ইন্ডিয়ার বিএসএফরা না? আপনি যখন বাংলাদেশে দাঁড়ায় না এখন তো বাংলাদেশে আছে। এটা, আর ভারত কোথা থেকে শুরু ভারত হয়েছে? ওই যে ঘর তার কাটা। ও ওই তার কাটাগুলো না? আপনাদের ভারতে কি আছে কাকি? হুম, ভারতে কেউ আছে আপনার? ভাই আছে, ভাই আছে, দেখা হয় তার সঙ্গে এখন? মাঠে দেখায়। ও মাঠে কিভাবে আসে? ওই যে আধার কার্ড ওই যে কাঠ দিয়ে মাটাবাদ করতে আসে। ও কিছু নিয়ে আসতে পারে আপনাদের জন্য? না ও কিচ্ছু নিয়ে আসতে পারে না? না না এসে কি একদিন থাকতে পারে আপনাদের বাড়িতে? না, পাসপোর্ট আসে। ও পাসপোর্টে, তাছাড়া আধার কার্ড দিয়ে এসে থাকতে পারে না? না কতক্ষণ এই মাঠে ওরা ওরা থাকতে পারে? ওরা 3টি পর্যন্ত টাইম 3টে পর্যন্ত, তারপরে আবার ওই কার্ড জমা নিয়ে দিয়ে চলে যাবে। চলে যায় না? আচ্ছা, এই যে আমার কাকি দাঁড়ায় আছে এখন বাংলাদেশে, আর এখান থেকে ওই সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি ভারতের কাঁটাতারের বেড়া। তো যাই হোক গাইস, আজকে আমরা আমাদের এই বাংলাদেশের মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রাম এবং নবীননগর খালপাড়া গ্রাম থেকে আজকে আমরা ব্যাক করতেছি। মানে আমাদের বাংলাদেশের হচ্ছে খালপাড়া গ্রাম। এখানে আসলে আপনারা অবশ্যই এইরকম আর কি সীমান্তটা আপনারা দেখতে পারবেন, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার মেহেরপুর জেলা। মানে মেহেরপুরে এসে আপনারা যে কাউকে যদি বলেন যে বুড়িপোতা সীমান্ত যাব, তাহলে আপনাকে দেখাই দেবে। মানে মেহেরপুর থেকে 7 কিলোমিটার ভিতরে হচ্ছে এই সীমান্ত। এখানে আসলেই আপনারা এরকম মানে মসজিদ দেখতে পারবেন, এখানকার মানুষের জীবনযাপন, মানে দুই দেশের মানুষ কিভাবে বসবাস করে আপনারা সব কিছু দেখতে পারবেন। কাজ করছে তারা একই মাঠে, দুই দেশের মানুষ আপন ভাইয়ের মতো, এরকম একটা ব্যাপার। তো যাক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কারা এসেছেন এখানে,
আর কারা কারা আসেন নাই তারা অবশ্যই একটু ঘুরে যাবেন এখান থেকে। আর যারা ভারত থেকে দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, যেটা হচ্ছে ভারতের নদিয়া জেলার আপনার নবীননগর গ্রাম। এই গ্রামটা নবীননগর একসঙ্গে ছিল এক সময়। এই গ্রামটা মানে নবীননগর এবং খালপাড়া দুই গ্রামের মানুষ একসঙ্গেই ছিল এক সময়। তো যাক, ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।